সায়েন্স অ্যাক্টিভিটি চ্যানেলে নতুন একটি পরীক্ষায় সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে ভরকেন্দ্র সংক্রান্ত একটি পরীক্ষা করে দেখাবো। তোমরা যারা হাই স্কুলে পড়ছো তোমরা প্রত্যেকেই ভরকেন্দ্র সম্পর্কে ইতিমধ্যে জেনেছো যে পদার্থের এমন একটা বিন্দু থাকে যে বিন্দুতে বল প্রয়োগ করলে শুধু তার রৈখিক গতি সৃষ্টি হয়, অর্থাৎ সরল রেখা বরাবর যাওয়ার চেষ্টা করে, কিন্তু কোনো ঘূর্ণন গতি সৃষ্টি হয় না, অর্থাৎ ঘোরার চেষ্টা করে না। তো এরকম বিন্দুটা কাল্পনিক হতে পারে, অর্থাৎ বস্তুর ভেতরেও হলে সেখানে বল প্রয়োগ করা যায় না, কিন্তু একটা বিন্দু থাকে। অন্যভাবে বলা যায় যে পুরো বস্তুটার ভর যদি এই নির্দিষ্ট বিন্দুতে থাকতো তাহলে তার গতির যা যা ঘটনা ঘটতো বল প্রয়োগের ফলে চারদিকে ছড়িয়ে থাকা যে ভর তার জন্য একই রকম ঘটনা ঘটবে। এবং যেগুলো খুব মানে আমরা বইতে যে বিষয়গুলো পড়েছি, যেমন একটা আয়তক্ষেত্রের ভরকেন্দ্র কোথায় হবে না, খুব সহজে যদি আয়তক্ষেত্র এমন একটা পাত দিয়ে তৈরি, সে পাতটা যদি সুষম হয়, সুষম আয়তক্ষেত্রের কি হবে, তার কর্ণ দুটোকে যোগ করলে তার ছেদ বিন্দুটাই হচ্ছে ভরকেন্দ্র। বৃত্ত যদি সুষম হয় তাহলে বৃত্তের কেন্দ্রটাই হচ্ছে তার ভরকেন্দ্র। কিন্তু দেখা গেল যে পাতটা দিয়ে আয়তক্ষেত্র তৈরি সেটি একদিকে খুব মোটা একদিকে খুব সরু, এরকম হতেই পারে। আবার যদি নির্দিষ্ট আকারের এরকম সুন্দর আকারের না হয়, যেমন এরকম একটা কার্ডবোর্ড যদি হয়, এর নির্দিষ্ট কোনো আকার নেই, তো এর ভরকেন্দ্র কোথায় হবে? এবং যদি কোনো কারণে এটার বেদ যদিও একই রকম, অর্থাৎ এবং যে কাগজ দিয়ে তৈরি সেই কাগজটা একটি নির্দিষ্ট মোটা আছে, কিন্তু যদি মোটা না হয় বিভিন্ন রকম হতো, একদিকে খুব মোটা একদিকে খুব পাতলা, কাঠগুলো কাটা হলে যখন কাঠের চাইগুলো বেরিয়ে, মানে কাঠের যে তক্তাগুলো সেরকম সুষম না হতে পারে, তো তাদের ভরকেন্দ্র কোথায় হবে না এখানে। তো এর ভরকেন্দ্র খুব সহজে নির্ণয় করার জন্য আজকের এই পরীক্ষাটি। এরকম অসম আকৃতির বস্তুর ভরকেন্দ্র কিভাবে নির্ণয় করা যায় না, এরকম এই যে কাগজটি নেওয়া হয়েছে, কাগজটিকে জোরে যদি চিপে রাখি তাহলে কিন্তু বিভিন্নভাবে রাখা যায়, কিন্তু যদি আস্তে করে ছেড়ে রাখি তাহলে কিন্তু একটা নির্দিষ্ট দিক বরাবর ঝুলে থাকে, এবং সেই বরাবর আমি এরকম খুব হালকাভাবে খুব চিপে রাখলে কিন্তু হবে না, চিপে রাখে কিন্তু এরকমও রাখা যায়, সেরকম না, মানে খুব তার নিজের ভরের জন্য যেরকম থাকতে চায় সেই অবস্থায় ছেড়ে দিই। এবং এখানে একটা দড়িতে বল আটকানো আছে, বল না দিয়ে কেউ ভারী পাথর বেঁধে রাখতে পারে, তাহলে দেখতে পাচ্ছি দড়িটা একটা নির্দিষ্ট রেখা বরাবর আছে, এদিকে কিছু দাগ আছে, আমি এদিকে করি, তো খুব হালকাভাবে ছেড়ে রাখলে বলটা দড়ির সময় যেদিকে ঝুলে আছে সেই দড়ি বরাবর একটা দাগ আমি দেব। তো ভিডিও করার সুবিধার্থে হয়তো ঠিকঠাক দাগ দেওয়া যাচ্ছে না, কিন্তু আমরা কিন্তু যখন পরীক্ষা করব খুব সুন্দরভাবে এটা দাগ দেওয়া যায়। অর্থাৎ এই যে বরাবর দড়িটি ঝুলে আছে এখানে আস্তে করে আঙুল দিয়ে চিপে ধরলে তারপরে সুন্দরভাবে দাগটা দেওয়া যাবে। একইভাবে এরকম তিনটে বিন্দু নিতে হবে, একটা বিন্দু হয়ে গেল, আর একটা বিন্দুতেও খুব হালকাভাবে ছেড়ে রাখছি, কাগজটা এবং দড়িটা তার মতো করেই ঝুলে আছে, তাহলে এখানে একটা এই দড়ি বরাবর একটা রেখা টানা গেল। একইভাবে আর একটি বিন্দু আমি নেব, আচ্ছা এই বিন্দুটা হয়ে গেছে, এইটা বাকি, এরকম একটা বিন্দু নিতে পারি যে কোনো তিনটে, তা এও খুব হালকাভাবে আলতাভাবে ছেড়ে রাখছি, এই যে রেখা টানলাম, দেখা যাচ্ছে তিনটে বিন্দু কিন্তু এক জায়গায় হওয়ার কথা কিন্তু হয়নি, তার একটাই কারণ যে এটা কিন্তু এই যে তিনটে ছেদ বিন্দু এরকম একটা হয়ে গেছে, তো এর মধ্যেই হচ্ছে তার ভরকেন্দ্র আসলে। কিন্তু খুব সুন্দরভাবে যখন এই ভিডিও করার ব্যাপারটা যখন থাকবে না, নিজেরা যখন পরীক্ষা করব তখন কিন্তু এই পদ্ধতিটা নিয়ে বা অন্য একটা বন্ধুর সাহায্য নিলে কিন্তু এই দাগগুলো খুব সুন্দরভাবে দেওয়া যায়। অর্থাৎ এইভাবে ধরে রাখলাম, এখানে আঙুল দিয়ে চিপে রাখলাম যে বরাবর থাকবে, এই তারপরে বন্ধুকে বললাম যে এই দড়ি বরাবর দাগ দিতে, তাহলে কিন্তু যে কোনো তিনটে বিপরীত দিকে বিভিন্ন দিকে বিন্দুগুলোর উপরে এইরকম দড়ি ঝুলিয়ে কিন্তু তিনটে দাগ পাবো, সেই তিনটের যে ছেদ বিন্দু হবে সেটাই তার হচ্ছে ভরকেন্দ্র। তো এখানে মিলল না, এই একই কারণে দাগ দেওয়া একটু দূরে হয়েছে, ঠিকঠাক হয়নি। তো যাই হোক, কিন্তু মাথায় রাখতে হবে এইটা যখন ঝুলিয়ে রাখবো তখন কিন্তু দুটোকে খুব আলতো হবে, মানে কেউ এরকম করে রাখলো এরকম করে রাখলো তা কিন্তু হবে না, এটা শক্ত করে রাখলে হবে না। সব থেকে ভালো হয় এখানে একটা ছিদ্র করে কোনো একটা পেন দিয়ে আস্তে করে ঝুলে রাখা দড়িটা এবং
এই কাগজটি। তো একইভাবে অসম আকৃতির অসম বেধের যে কোনো বস্তুর কিন্তু এইভাবে বিভিন্ন মানে উল্টো দিকে তিনটে বিন্দু একই দিকে নিলে খুব একটা ভালো হবে না। তিনটে এখানে একটা নিয়েছি, এই বিন্দু একটা নিয়েছি, এই একটা বিন্দু, তাহলে খুব সুন্দর মান আসবে। তো এইভাবে একটা অসম আকৃতির বস্তুর ভরকেন্দ্র কিন্তু আমরা খুব সহজে নির্ণয় করতে পারি। সেখানে কোনো মাপযোগের ব্যাপার নেই, এখানে দাগ কেটে এবং সেই যে এই যে বিন্দুটা পাওয়া যাবে সেই বিন্দুটায় এই বস্তুটাকে সুন্দরভাবে রাখা যায় এই যে বেশ সুন্দর ব্যালেন্স হয়ে থাকবে, তার কারণ এটাই তার ভরকেন্দ্র। তো যাই হোক, এই ছিল আজকে ছোট একটি পরীক্ষা। আশা করি নতুন একটি পরীক্ষায় সবার সঙ্গে দেখা হচ্ছে। এই পরীক্ষাটি দেখার পরে তোমরা নিজেরাই অবশ্যই পরীক্ষাটি করবে। আপাতত এই পর্যন্ত, সবাইকে ধন্যবাদ জানাই।